শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমে সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ এবং সমস্ত বৈষ্ণবচরণ, তৎপশ্চাৎ আমার পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজ আমরা শুনব শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য। বৃহৎ নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুহ্যমিদং শ্রেষ্ঠতং মানর বৈভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টি উদ্দেশ্যে চতুর্দশী ব্রত অবশ্য কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসারে ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন অবশ্য করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রত দিন বা এই ব্রত আজকে আছে জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো? কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদপাঠ তুমি করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে 12 নারী সত্তা। তোমার কোনোই সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে ছিলেন তিনি তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা ও সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল, 4 জনই ছিল সদাচারী, বিদ্বান ও পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহে তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার নারী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে, যেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, আমার মা বাবা
কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকের তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে, আর তোমার সেই নারীও একান্ত মনে প্রার্থনা করেছিল। হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, তবুও আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায়নি, আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির, সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বারনারী স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্যেই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। আর ওই বারনারী এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্রপ্রদ, অবৈধকর ও পুত্রশোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারাই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি বল প্রদান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি, আর ভক্তগণ এটি অবশ্য পালন করে থাকেন। আজ যারা এই ইউটিউবের জিনিসটি শুনলেন, তারা কেমন লাগলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কথা দিচ্ছি, পরের দিন এই রকমই এক ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন হরিভক্তি হোক, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। জয় অগণিত বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ চৈতন্য মঠের জয়।